আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম নাহিদাসে কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে শুকনো চাউলের গুঁড়া দিয়ে নতুন একটি ডিজাইনের সিরিজ পিঠা তৈরি করে দেখাবো। দেরি না করে চলে যাব মূল রেসিপিটাতে, আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বাটি, আর বাটিতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম আতপ চাউলের গুঁড়া, আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর চাউলটা কিন্তু অনেকটাই শুকনো, দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে পাতলা একটা ড্র তৈরি করে নিতে হবে, যাতে কোনো দলা টলা এখানে না থাকে। ডোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এরকম একটি ছেঁকনির ভিতরে ছেঁকে নিচ্ছি। আর এভাবে একবার ছেঁকে নিলে কিন্তু কোনো ধরনের গুটুলি বা দলা থাকবে না, খুব সহজে কিন্তু সিরিজ দিয়ে বেরিয়ে আসবে। এখন কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের দলা নেই। এই পর্যায়ে দুটি বাটি নিয়ে নিচ্ছি ছোট ছোট, আর এই দুটো বাটিতে আমি এখন অল্প পরিমাণে ড্র তুলে নিচ্ছি। আর দুটিতে আমি দুটি কালার দিয়ে দিব। একটি দিয়ে দিব এখানে আমি রেড ফুড কালার, আরেকটিতে দিয়ে দিব অরেঞ্জ কালার। কালারগুলো আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এমনিতেও পিঠাগুলো কিন্তু ডিজাইন করে তৈরি করা যাবে। এখন আমি দুটি কালার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দুটি কালারই এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি তিনটি সিরিস। তিনটি কালারের জন্য তিনটি সিরিস নিয়ে নিলাম। আর এখানে আমি একটি ডিজাইন এঁকে নিয়েছি, আজকে এই ডিজাইনটা তৈরি করব। আর এখানে দিয়ে দিলাম পলিথিন, আর পলিথিনের উপরে কিন্তু পিঠাগুলো তৈরি করব। একটি পিঠা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তারপর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু পলিথিনের পরিবর্তে যে কোনো পাতার উপরে ডিজাইন এঁকে নিতে পারেন, অথবা পেপার কাগজের উপরেও পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু তৈরি করতে খুব ভালো লাগে, দেখতেও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। তো আমি ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারবেন। আপনাদের কাছে কিরকম লাগবে জানি না, আমার কাছে কিন্তু ভালোই লাগে।
অনেকগুলো পিঠাই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো পিঠাই আমি প্রায় একই রকম ডিজাইন করে তৈরি করেছি, আর এই পিঠাগুলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে। এখন আমি সবগুলা পিঠাই চুলাতে ভাপ দিয়ে নেব। তার জন্য আমি একটি হাঁড়িতে আগে থেকে পানি বসায় রাখছি, সেখানে আমি একটি সুতি কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম। সেই পানিটা কিন্তু ভাপ চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দুটা করে পিঠা দিয়ে মাত্র 30 সেকেন্ড করে রাখবো, এর ভিতরে কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। তো প্রতিবারই কিন্তু 30 সেকেন্ড করে রাখবো, আর এক এক করে এভাবে আমি সবগুলো পিঠাই ভাপিয়ে নিচ্ছি। পিঠাগুলো সম্পূর্ণ আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে উঠে যায়। আমি আপনাদেরকে দুইটা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে সবগুলোই ছাড়িয়ে নিচ্ছি। আলতো ভাবে টান দিলেই কিন্তু পলিথিন থেকে এইভাবে পিঠাগুলো উঠে আসে। এর জন্য সবসময় পলির উপর তৈরি করি, আর একই পলি কিন্তু বারবার ব্যবহার করা যায় মুছে রেখে দিলে। সবগুলো পিঠাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখন দেখুন সবগুলা পিঠা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এগুলো আমি রাত্রে তৈরি করেছি, এখন আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু রৌদ্রও শুকিয়ে নিতে পারবেন। সারা রাত্র ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সোজা সোজা হয়ে থাকবে, যেহেতু হালকা পিঠাগুলা। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়ে শুকিয়েছে। আর এগুলাকে কিন্তু এখন চাইলে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ার কন্টেইন বক্সে রেখে। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি আগে থেকে একটি কড়াইতে তেল বসায় রাখছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসছে। এখন একে একে পিঠাগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেব আর তুলে নেব। পিঠাগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভাজার পরও কতটা সুন্দর লাগতেছে। সবগুলো পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।